নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। একটু আগে আমি একটা পত্রিকা পড়ছিলাম। আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিখ্যাত পত্রিকার মধ্যে একটা ধরা হয়, সেটা হচ্ছে দ্য হিন্দু। আপনি যদি এখানটা লক্ষ্য করেন, দেখুন এটা হচ্ছে দ্য হিন্দু পত্রিকা এবং তার সবচেয়ে প্রথমের পাতার যে খবরটা সেটা যদি লক্ষ্য করেন যে সুপ্রিম কোর্ট এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এসআইআর নিয়ে যে মামলা, তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। মানে এটা সত্যিই লজ্জার বিষয়। এখানে যে সমস্ত কথা বলা হয়েছে যে বিহার বা অন্যান্য রাজ্যেও কিন্তু এই এসআইআর প্রক্রিয়া করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর কোনো জায়গায় ছিল না, মানে যৌক্তিক অসঙ্গতি। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই ধরনের একটা কলামকে অ্যাড করা হয়েছে। তাছাড়া এখানে প্রধান বিচারপতি আর একটা খুব সুন্দর কথা বলেন। তিনি বলেন যে এটা শুধুমাত্র আমাদের মৌলিক অধিকারের প্রশ্ন নয়, এটা আমাদের আবেগের সাথে জড়িত। যেহেতু ভোটটাকে আমরা একটা মহাপরব হিসাবে তুলনা করি, মহাপরব কথাটা শুনুন, অর্থাৎ এখানে একটা মানে সমস্ত বাইরের মানুষের মিলন মেলবন্ধন, নিজেদের আবেগের একটা জায়গা, বা আমি আমার যে স্বতন্ত্রতা, আমি কাকে চাই কাকে চাই না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এটা আমাদের আবেগের বিষয়। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যে আহ, বর্তমানে পশ্চিমবঙ্গে যে ধরনের এসআইয়ের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে এবং একটা লম্বা সময় ধরে চলে আসা একটা ভণ্ডামো বা একটা সব থেকে বেশি যে পরিস্থিতি খারাপের একটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নিদর্শন। কারণ দা হিন্দুর মতো পত্রিকাতে যখন এই ধরনের খবর ছাপা হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, এবং সেখানে ভোটের যে আবহাওয়া একেবারে চরম তুঙ্গে, ভোটের প্রচার, সেখানে একে অপরের উপর দোষারোপ করা, এ ওকে কালি ছড়ানো, ও ওকে কালি ছড়ানো, বিভিন্ন রকম তথ্য যে রয়েছে, তার উপর যে এসআইআর প্রক্রিয়া নিয়ে মানুষকে স্বস্তি দেবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং এসআইআর, আমি বারবার যেটা বলছি, শাসক পক্ষের ক্ষেত্রে হাতিয়ার হবে না শাসক পক্ষের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু আমাদের প্রত্যেককে বারবার ফেলতে হয়। তো দেখা যাক এই এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গে কী ধরনের প্রভাব পড়তে পারে। নমস্কার।